হৃদয় ডেইজিরে সব বুঝায় কইছে, ডেইজি হইন না অনেক হাসছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, বাংলা একটি কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তেমনি ডেইজি থাকতেও হৃদয় তার মর্ম বুঝেনি। ডেইজি যখন চলে যায় তখন সে হারে হারে তার অনুপস্থিতি টের পায়। সে ডেইজিকে বাড়ি থেকে বের করে যে কি বড় ধরনের ভুল করেছে সেটা সে বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডেইজি এবং মোতালিব সিদ্ধান্ত নিয়ে নিছে যে ডেইজিকে তারা আর হৃদয়ের কাছে পাঠাবে না। অপরদিকে তানিয়া মোতালেবের স্ত্রীও তাদেরকে ভালোভাবে মেনে নিয়েছে এবং তাদেরকে সংসারে থাকার অনুমতি দিয়ে দিয়েছে। হৃদয় জানতে পারে যে তার সৎ মা এই ডেইজিকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য মূল মন্ত্র। শুধু ডেইজি না, অন্য বিয়ে করালেও তাকেও সে বের করে দেবে সেটা জানতে পেরে যায়। তাই সে নিজেকে অনেক দোষী মনে করে এবং সে অনেক অনুতপ্ত হয়। তাই সে ভালো হওয়ার জন্য 40 দিনের চিল্লায় যায় এবং সেখান থেকে ফিরে সে অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। অপরদিকে ডেইজিকে বিয়ে করার জন্য তাদের বাড়ির চামচা তাকে অনেক কুপ্রস্তাব দেয়। এতে হৃদয় অনেক রেগে যায় এবং তাদের বাড়ির চামচাকে মেরে বের করে দেয়। হৃদয়ের এই পরিবর্তন দেখে মোতালেব এবং হৃদয়ের বাবা অনেক বেশি খুশি হয়, কিন্তু ডেইজি তাকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না এবং সে তার বাড়িতে যাবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু তানিয়া চাচ্ছে না যে সংসারটা ভেঙে যাক, কারণ সংসার ভাঙা একটা শয়তানের কাজ, আর একটা ভাঙা সংসার জোড়া লাগিয়ে দেওয়া অনেক পুণ্যের কাজ। তাই তানিয়া চাচ্ছিল যে কিছুতেই ডেইজি এবং হৃদয়ের সংসারটা যেন না ভেঙে যায়। তাই সে হৃদয়কে বুঝিয়ে সুঝিয়ে ভালো করে নেয় এবং ডেইজিকে হৃদয়ের বাড়িতে পাঠানোর জন্য তারা খারাপ হওয়ার অভিনয় করে। তানিয়ার এই অভিনয়ের ফলে ডেইজি বুঝতে পারে যে মেয়েদের আসল ঠিকানা হলো স্বামীর ঘর এবং হৃদয়ও মোতালেবের কাছ থেকে যে 5 লক্ষ টাকা নিয়েছিল সেটা ফেরত দিয়ে দেয়। তো বন্ধুগণ, আর বেশি দেরি করবো না, অবশেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি করলে আপনারা এই নাটকের 5 নম্বর পর্বটি দেখতে পারবেন। কিন্তু তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট আপনাদের মাঝে নিয়ে আসি। আর বন্ধুরা, আপনারা কে কোথায় কোন দেশ হতে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। বন্ধুগণ, আপনারা যদি অকৃতজ্ঞ আপনজন এই নাটকের 5 নম্বর পর্বটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন 5 নম্বর পর্ব চাই, সিজন 2 চাই। তো বন্ধুগণ, আশা করি আপনারা প্রত্যেকে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।